কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার মুরুদ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সচিবালয়ে জুলাই গণ অভ্যুত্থান দিবস ঘিরে নিরাপত্তা নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিদেশ থেকে মাঝে মধ্যে উঁকি দেয়া ছাড়া দলটির তৎপরতা নেই। জানান, দুবাই বেনজির আহমেদের জামিন বাতিলে দ্রুত আবেদন করতে বলা হয়েছে ল ফার্মকে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দেশে ফিরিয়ে আনতে সরকারের ঘোষণার মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে বেরিয়ে যান সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। সচিবালয়ে এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে হয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে। জানান যে ল ফার্ম নিয়োগ করা আছে তাদের অতি দ্রুত জামিন বাতিলের উদ্যোগ নিতে বলা হয়েছে। যে ল ফার্ম নিয়োজিত আছে তার বিষয়ে রিপেট্রিয়েশনের জন্য যা যা কাগজপত্র আমরা পাঠাই সেগুলো ওখানে আদালতে সাবমিট করার জন্য সেই ল ফার্মকে আমরা অনুরোধ করেছি যেন ইমিডিয়েটলি তার জামিন বাতিলের ব্যবস্থা করে। সম্প্রতি বিভিন্ন স্থানে বোমা সদৃশ বস্তু নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অতীতের তুলনায় এ ধরনের ঘটনা কমেছে। স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবেই পুলিশ বাহিনীকে কিছু সতর্কতা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। এই জাতীয় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে যে সমস্ত তৎপরতা এগুলো যারা মনিটর করে আমাদের স্পেশাল টিম আছে তারা এই ব্যাপারে সতর্ক আছে। বিদেশ থেকে মাঝে মধ্যে উকি দেওয়া ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার কোনো সক্ষমতা নেই বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আওয়ামী লীগের এত মরুদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তো তোরা তো দেখি না। সাবের হোসেন চৌধুরীর সাথে মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সাক্ষাতের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। না, এগুলো আমি জানি না, এগুলো পররাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।